আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। এ পর্বে আমরা ইনশাআল্লাহ কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে আসি কুরবানির গুরুত্ব। কুরবানির গুরুত্ব আসলেই কুরবানি এটা ইসলামের একটি শিআর এবং মহান নিদর্শন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরাতুল কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার রবের উদ্দেশ্যে আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তো আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে যে ওয়ানহার অর্থাৎ কুরবানি করুন। এর থেকেই আমাদের গুরুত্ব কতটুকু সেটা বুঝে আসে। আরও কিছু হাদিসের মাধ্যমে আপনাদের সামনে সেটা আরও জোরালো করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। যে হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সেজন্য আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ কুরবানি যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও না করে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে অত্যন্ত সতর্কবাণী এবং অত্যন্ত ধমকের সুরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি না করে তাহলে সেজন্য আমাদের ঈদগাহেই না আসে। অপর জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে যে ইয়া আইয়ুহান নাস ইন্না ফি কুল্লি আমিন আলা কুল্লি বাইতিন উযহিয়াতান, অর্থাৎ প্রতিটি পরিবারে প্রত্যেকটি বছর উযহিয়া তথা কুরবানি করা আবশ্যক। তো এগুলোর মাধ্যমে আসলে এই সমস্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে কুরবানি বিধান যে কত গুরুত্বপূর্ণ এটা আমাদের বুঝে আসে। কুরবানি এমন একটা বিধান যেটা আসলেই বর্তমান নগদ ফলাফল পাওয়া যায়। একে তো সে আল্লাহ তাআলার নির্দেশ পালন করার মাধ্যমে তার আল্লাহ তার নৈকট্য হাসিল হয়ে যায়। অপরদিকে তার নগদ যে ফলাফল সেটা হলো যে কুরবানিকে সে জবেহ করলো, কুরবানি করলো, সেটার গোশত সে তৎক্ষণাৎ ভক্ষণ করতে পারে, সেটা খেতে পারে। তো এখন আসি আমরা চতুর্থ আলোচনায় কুরবানির ফজিলত। তো কুরবানির ফজিলত কুরআন এবং হাদিসের মধ্যে কুরবানির ব্যাপারে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে কয়েকটি আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো যে এই কুরবানি করার মাধ্যমে বান্দার উপর আল্লাহ তাআলার যে নির্দেশ ছিল, যে আদেশ ছিল সেটা বাস্তবায়ন, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত সেটাকে ধরে রাখার যে বাস্তব প্রতিফলন সেটা এই কুরবানির মাধ্যমে হয়। দুই নাম্বার হলো যে কুরবানির এই পশু জন্তু জবেহের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার আস্থাভাজন, তার নৈকট্য অর্জন করা যায়, যেটা কোরআনে কারিমে ইরশাদ হয়েছে যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, অর্থাৎ যে কুরবানির জন্তুর গোশত এবং রক্ত কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, শুধুমাত্র তোমাদের যে তাকওয়া, তোমাদের যে খোদা ভীরু এটাই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। তিন নাম্বার যে ফজিলত সেটা হলো যে কুরবানির প্রত্যেকটা পশমের পরিবর্তে এর প্রতিদান বা সওয়াব দেওয়া হয়। যেমনটি হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মা হাযিহিল আওয়াহি, অর্থাৎ এই কুরবানি এটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, অর্থাৎ তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তখন তারা আবার জিজ্ঞেস করলো ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ তাআলার রাসূল এতে আমাদের কি সওয়াব বা কি ফজিলত রয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, অর্থাৎ প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের পরিবর্তে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। তখন তারা আবার জিজ্ঞেস করলো ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যে আগেরটা তো ছিল যে পশম বিহীন, মানে কিছু পশম থাকে এরকম জন্তুর জন্য, কিন্তু যদি এরকম জন্তু হয় যেরকম ভেড়া, দুম্বা, তাদের শরীরে তো অনেক পশম রয়েছে, তো এত সকল পশমের বিনিময়েও কি সওয়াব দেওয়া হবে? ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যে পশমওয়ালা যেগুলো জন্তু আছে এগুলার প্রতিদান দেওয়া হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাবিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, অর্থাৎ
পশমওয়ালা জন্তু যদি হয় তাহলে তার যে পশম আছে এর বিনিময়েও আল্লাহ তাআলা প্রতিদান দান করবেন। চতুর্থ নাম্বার হলো যে কুরবানির দিনে সর্বোত্তম আমল হলো এই কুরবানি করা, যেমনটি হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, তিরমিজি শরীফে বর্ণিত আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। অর্থাৎ কুরবানির দিনের আমলসমূহের মধ্যে কুরবানির পশু জবাহ করার চেয়ে আল্লাহ তাআলার নিকট অধিক কোনো প্রিয় আমল নেই। অর্থাৎ কুরবানির দিনে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় কুরবানির পশুকে জবাহ করা, এটাই হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। 5 নাম্বার হলো যে আল্লাহ তাআলা এই কুরবানির যেই কুরবানি করে এটার ফলাফল তখন আল্লাহ তাআলা এর জন্তুর যে রক্ত এটা জমিনে পৌঁছানোর পূর্বেই, জমিন পতিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হয়ে যায়। যেমনটি আগের হাদিসের শেষ অংশে বর্ণিত হয়েছে যে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি। অর্থাৎ যে কুরবানির যে জন্তু এর রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার নিকট এটা গ্রহণযোগ্য হয়ে যায়। তো এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আকারে ফজিলত, অর্থাৎ আরও অনেক ফজিলত বর্ণিত আছে, সংক্ষিপ্ত আকারে 5টি উল্লেখ করলাম। তো আমরা গুরুত্ব এবং ফজিলত অনুধাবন করে আমরা আমাদের কুরবানিগুলোকে যেন যথাযথভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায় এবং শিক্ষা তার যেই মহান আদর্শ এটাকে যেন আমরা পুনরুজ্জীবিত করতে পারি, তার এই আদর্শকে ধরে রাখার জন্য যেন আমরা এই কুরবানি করি, কুরবানিটা যেন আমরা প্রতি বছর করতে পারি এবং আমরা শুধুমাত্র যেন আমাদের এই কুরবানিটা যেন কোনো গোস্ত খাওয়ার জন্য শুধুমাত্র যেন ভক্ষণের জন্য না হয়, বরং আল্লাহ তাআলাকে সন্তুষ্টি লাভের আশায় আমি আমার প্রিয় বস্তু, আমি আমার প্রিয় সম্পদ যেন কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।